আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগের উদ্বোধন করেছেন। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 3,22,000-এ নেমে এসেছে। জাতীয় আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 95.31%। ইসরো আজ শ্রীহরিকোটা থেকে যোগাযোগ উপগ্রহ CMS-01 মহাকাশে পাঠাবে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন কলকাতায় এসেছেন। গোলাপি বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত টসে জিতে ব্যাট করছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী প্রথম নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা তার বিশেষ অগ্রাধিকারের মধ্যে পড়ে। ভারত ও বাংলাদেশের মধ্যে আজ দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ বৈঠকের উদ্বোধনী ভাষণে শ্রী মোদী বলেন, এবছর অতিমারির কারণে সারা বিশ্বই এক চ্যালেঞ্জের মুখে। তা সত্ত্বেও দুদেশের মধ্যে সহযোগিতার বিষয়টি যথেষ্ট সন্তোষজনক। एक्सेलेंसी, बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट नीति का एक प्रमुख स्तंभ है। बांग्लादेश के साथ संबंधों में मजबूती और गहराई लाना मेरे लिए पहले दिन से ही विशेष प्राथमिकता रही है। लैंड बॉर्डर ट्रेड में बाधाओं को हमने कम किया, दोनों देशों के बीच कनेक्टिविटी का विस्तार किया, नए साधनों को जोड़ा। यह सब हमारे संबंधों को और अधिक मजबूत करने के हमारे इरादों को दर्शाता है। वैक्सीन के क्षेत्र में भी हमारे बीच अच्छा सहयोग चल रहा है। इस सिलसिले में हम आपकी आवश्यकताओं का भी विशेष ध्यान रखेंगे। শ্রী মোদী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক নিরন্তর এগিয়ে চলেছে। স্থল সীমান্ত বাণিজ্য ক্ষেত্রে বাধা দূর করা হয়েছে। বিজয় দিবসের পরদিনই আজকের বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। এই শীর্ষ বৈঠক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগ প্রায় 55 বছর পর আজ আবার শুরু হয়েছে। 1965-র ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যে আজ ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এই রেল যোগাযোগের উদ্বোধন করা হয়। দুদেশের মধ্যে পরিবহন ও সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের নেতৃবৃন্দ 1965-র আগের 6টি রেল যোগাযোগ আবার চালু করার অঙ্গীকার করেছিলেন। হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগ একসময় কলকাতা শিলিগুড়ি ব্রডগেজ মেন রুটেরই অংশ ছিল। এই রেল সংযোগ পুনঃস্থাপিত হওয়ায় 6টির মধ্যে 5টি রেল লিঙ্ক আবার চালু হয়ে গেল। এর ফলে পশ্চিমবঙ্গ ও অসমের সঙ্গে বাংলাদেশের সংযোগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নও জোরদার হবে। এখন পণ্যবাহী ট্রেন চলাচলেও যত শীঘ্র সম্ভব যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। দেশে লাগাতার অ্যাক্টিভ কেসের সংখ্যা কমতে থাকায় বর্তমানে তা 3.24% নেমে এসেছে। বর্তমানে এই সংখ্যা 3,22,000। গত 24 ঘন্টায় 24,010 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। গত 4 মাসের মধ্যে দৈনিক সংক্রমণ সংখ্যার নিরিখে এটি অন্যতম কম। 94,89,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় জাতীয় আরোগ্যের হার আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 95.31%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 33,200 জন। এই সময় আরও 355 জনের মৃত্যু হয়। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 1,44,451। মৃত্যুর হার 1.45% রয়েছে। এদিকে দেশে তৈরি কোভিড-19 টিকা কোভ্যাক্সিনের প্রথম দফার ক্লিনিক্যাল ট্রায়ালে খুব ভালো ফল পাওয়া গেছে। হায়দ্রাবাদ ভিত্তিক ভারত বায়োটেক এবং ICMR এর যৌথ উদ্যোগে কোভ্যাক্সিন যাদের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল তাদের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ICMR জানিয়েছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকা সংরক্ষণ করা যায় এবং বর্তমানে এটি তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। 18 থেকে 55 বছর বয়সী প্রায় 26,000 স্বেচ্ছাসেবকের শরীরে এই টিকা প্রয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন করে 2,293 জন করোনায় সংক্রমিত হয়। এখনো পর্যন্ত মোট 5,28,211 জন আক্রান্ত হলেন। তার মধ্যে 4,98,877 জন সুস্থ হয়ে উঠেছেন। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় 2,767 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। রাজ্যে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 94.45%। এই সময় নমুনা পরীক্ষা করা হয়েছে 42,256 জনের।
আরো 46 জনের মৃত্যু হয়। রাজ্যে করোনা থেকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,১৯১। তার মধ্যে ২,৮২৯ জনই কলকাতার। বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২০,১৪৩। সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি। নদিয়া এবং ২ মেদিনীপুরেও সংক্রমণ সংখ্যা ১৯,০০০-এর ওপরে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আখ চাষীদের জন্য ৩,৫০০ কোটি টাকা সহায়তা অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিকদের বলেন, আখ চাষীদের ভর্তুকির টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ৫ কোটি কৃষক এবং ৫ লক্ষ শ্রমিক উপকৃত হবেন। শ্রী জাভড়েকর বলেন, কমিটি উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির জন্য সংশোধিত ব্যয়ের হিসেবও অনুমোদন করেছে। কেন্দ্র জানিয়েছে, চলতি খারিফ মরশুমে দেশে ধান সংগ্রহের পরিমাণ গতবারের তুলনায় 22.41% বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত ৩,৯০,০০,০০০ টনেরও বেশি ধান সংগৃহীত হয়েছে। কৃষি মন্ত্রক জানিয়েছে, চলতি এমএসপি যোজনায় ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে খারিফ শস্য কেনা বহাল থাকবে। মন্ত্রক আরো জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারে সুষ্ঠুভাবে ধান সংগ্রহের কাজ চলছে। মোট ধান সংগ্রহের মধ্যে শুধু পাঞ্জাব থেকে কেনা হয়েছে 2,02,00,000 মেট্রিক টন। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক আরো জানিয়েছে, চলতি খারিফ মরশুমে শস্য সংগ্রহ অভিযানে প্রায় 84,32,000 কৃষক উপকৃত হয়েছেন। ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হয়েছে 73,781 কোটি টাকারও বেশি। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকাটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ পিএসএলভি C-50 রকেটের সাহায্যে CMS-01 যোগাযোগ উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে। 25 ঘন্টার ফিরতি গণনা গতকাল 2:41 থেকে শুরু হয়েছে। জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, আজ 3:41-এ এই উৎক্ষেপণ হবার কথা। উল্লেখ্য, এটি হবে দেশের মাটি থেকে ইসরোর 77তম উৎক্ষেপণ। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতরাতে কলকাতা এসেছেন। আজ সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের উপস্থিতিতে কলকাতার 2 জেলা নির্বাচনী আধিকারিক সহ দক্ষিণবঙ্গের 3 ডিভিশনের সব জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে শ্রী জৈন বৈঠকে বসেন। কলকাতার একটি 5 তারা হোটেলে ওই বৈঠকে প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। এরপর বিকেল 4টে থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে শ্রী জৈনের পৃথকভাবে বৈঠকে বসার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শনিবার 2 দিনের সফরে রাজ্যে আসছেন। এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। শনিবার সকালে কলকাতায় পৌঁছে তিনি যাবেন মেদিনীপুরে। সেখানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন। নেতা নেত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক বৈঠকও করবেন বলে জানা গেছে। ওই বৈঠকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ডাকা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। এরপর 20শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শান্তিনিকেতনে যাওয়ার কথা রয়েছে। বোলপুরে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন। শান্তিনিকেতনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাউল ও সাঁওতালি নৃত্যের মাধ্যমে স্বাগত জানানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তার এবং তার সমর্থকদের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি মামলা ষড়যন্ত্র করছে বলে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। তিনি এ ব্যাপারে রাজ্যপাল জগদীপ ধনখড়ের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। কেরালায় ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক জোট শহর ও গ্রামাঞ্চলের স্থানীয় সংস্থাগুলির নির্বাচনে বেশিরভাগ আসনে জিতে নিয়েছে। 6টি পুর নিগমের মধ্যে 3টি এলডিএফ ও 3টি ইউডিএফ পেয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের এলডিএফ 515টি, ইউডিএফ 376টি এবং এনডিএ 28টি আসন পেয়েছে। ব্লক পঞ্চায়েতে এলডিএফ 108টি, ইউডিএফ 44টি এবং মিউনিসিপ্যালিটিতে এলডিএফ 35টি, ইউডিএফ 45টি এবং এনডিএ 4টি আসনে জয়লাভ করেছে। পাঞ্জাবে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন অঞ্চলে বিএসএফ এর গুলিতে আজ 2 উগ্রপন্থী মারা পড়েছে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে নৈশভোজের বিরতি পর্যন্ত ভারত 2 উইকেটে 41 রান করেছে। চেতেশ্বর পূজারা 17 রানে এবং অধিনায়ক বিরাট কোহলি 5 রানে ক্রিজে আছেন। মায়াঙ্ক আগরওয়াল 17 এবং পৃথ্বী শাহ কোনো রান না করে আউট হন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স একটি করে উইকেট নিয়েছেন। টসে জিতে ভারত আজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, বিদেশের মাটিতে এই প্রথম ভারত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগের উদ্বোধন করেছেন। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে 2 নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।